যেমন বাংলাদেশে যদি এই ঘটনাটা ঘটতো, মনে করেন কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, তাহলে কিছু মানুষের আইসা সাহায্য করার বদলে আগে দেখতো তার কানে গলায় কি আছে। যাক, এমন একটা সময় বের হয়েছি, রাস্তা রাস্তা অনেক খালি, ভালোই লাগতেছে জিনিসটা। জোস জোস জোস। আর কি, এই রাস্তা খালি পাওয়া অনেক কঠিন জিনিস। মুন্সি আব্দুর রউফের বাস, আমার কলেজের 2টা বাস আমার পাশাপাশি যাইতেছে। আমার কলেজে ছিল এটা। তার মতো লাইফ হচ্ছে আমার ড্রিম আর কি। তার মতো এরকম ঘুরে বেড়ানো, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন জায়গা মোটর ব্লগিং করে বেড়ানো, এটা হচ্ছে আমার ড্রিম। এই কারণেই আসলে আমার এই গোপ্রো ক্যামেরাটা কিনা। আর জিনিসটা হচ্ছে, আসলে একটা মোটর ব্লগারের ভিডিও আপনি লং টাইম ধরে দেখলে আপনি তার সাথে কাইন্ড অফ অ্যাটাচড হয়ে যান। এজন্য তার যদি কোনো ক্ষতি হয় অথবা তার যদি একটা বড় ব্রেক আসে, তখন আপনার মাথায় একটা টেনশন চলে আসে, আসলে কি হইলো। এই হোয়াট ইজ গোইং এভরিওয়ান, কি অবস্থা সবার? মোটরসাইকেল ওয়ার্ম আপ হইতেছে, আর আমি আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই, সুখবর। ওটা হচ্ছে, আমি ফেসবুক পোস্টার স্ক্রিনশট তুলে রাখছি। ইচি বুটস যে ইউটিউবার আছে, সে পোস্ট করছে ফেসবুকে, লেখছে যে হচ্ছে, স্পয়লার অ্যালার্ট, ইফ ইউ হ্যাভেন্ট সিন দ্য রিভিল অফ মাই নিউ মোটরসাইকেল অন ইউটিউব ইয়েট, then well, now you know this is my new bestie, a 1987 Yamaha XT600Z, the Dakar legend, the beast, the 10-year. To ride a motorcycle around the world that is the same age as myself, it's just mind-blowing fun. 1987 was a good year, they say. Thank you for the overwhelming response, support. I can wait to show you what I want. তো ইচি বুটস ইজ ব্যাক। তাহলে রাস্তায় যাই, রাস্তায় গিয়ে ওই ব্যাপারে কথা বলি। আমার মোস্ট ফেভারিট ইউটিউবার, মোস্ট ফেভারিট মোটর ব্লগার আর কি। বাজে সকাল 10:50, যাবো হাতিঝিলে। সো মোটামুটি লম্বা একটা রাইড। যাক, বের হয়ে গেলাম মেইন রোডে। ট্রিপ এ, ট্রিপ বি। ট্রিপ এটা 0 করে নিলাম, আর ট্রিপ বি হচ্ছে 3145 কিলোমিটার। এটা আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জের। আমার 3145 কিলোমিটার হয়ে গেছে, এখনো ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করি নাই। আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। আমি আর কি ওয়েট করতেছি অক্টোবরের আমার যে সার্ভিসিং এর ডেট আসবে ওইটার জন্য। তখন সার্ভিসিং এর সাথে একসাথে ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করে ফেলবো। যাই হোক, লেটস গো। এবং অনেক সময় কিলোমিটার মাপতে মজাই লাগে আর কি। মোটরসাইকেলের কাটার দিকে তাকায় দেখতে দেখতে যে এই যে হলো 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 1.1। কারণ হচ্ছে, আমি এই মোটরসাইকেলে দিয়ে চালানো শিখছিলাম। সেই মোটরসাইকেলে যখন আমার ফার্স্ট 100 মিটার হয়েছিল, তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি ওইটার ছবি তুলে আমার ফ্রেন্ডদেরকে দেখাইছি, এই দেখো 100 মিটার চালাইছি আমি, ওয়াও, আমার ফার্স্ট অ্যাচিভমেন্টের মতো জিনিসটা। প্রথম প্রথম চালানো শিখা অথবা মোটরসাইকেল চালানোর একটা মজা পাওয়া, এইটার অন্যরকম একটা সুখ আছে অ্যান্ড একটা স্যাটিসফ্যাকশন আছে। আর যেটা বলতেছিলাম, ইচি বুটস, আপনারা জানেন যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আই গেস আফ্রিকা মহাদেশের কোন একটা দেশে, যেন আমার লাস্টের ভিডিওগুলো তার দেখা হয় নাই। তো আই গেস আফ্রিকা মহাদেশের একটা দেশে সে অ্যাক্সিডেন্টটা করে, অ্যান্ড প্রায় আধা ঘন্টার উপরে সে জাস্ট শুয়েই ছিল রাস্তাতে আর কি, কেউ আসে নাই। পরে একটা গাড়ি আসছে এবং ওই লোকটা হচ্ছে তাকে মেডিকেলে নিয়ে যায়, তার দেখাশোনা করছিল আর কি, যেই দিন নিয়ে গেছিল। সো থ্যাঙ্কস টু দ্যাট গাই। কারণ মানুষেরা আসলে অনেক সময় ভালো হয় না। যেমন বাংলাদেশে যদি এই ঘটনাটা ঘটতো, মনে করেন কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, তাহলে কিছু মানুষের আইসা সাহায্য করার বদলে আগে দেখতো তার কানে গলায় কি আছে, ঠিক আছে। কিন্তু আফ্রিকা হলো আরো গরিব দেশ, তারপরও বিনা পয়সায় অ্যাটলিস্ট তার হচ্ছে এতক্ষণ ধরে হেল্প করছে। হয়তো ইচি বুটস তারে পরে কোনো টাকা দিছিল কৃতজ্ঞতা স্বরূপ, দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু সে মানুষ হিসেবে হেল্প করছে, এটা অনেক বড় জিনিস। যাক, এমন একটা সময় বের হয়েছি, রাস্তা রাস্তা অনেক খালি, ভালোই লাগতেছে জিনিসটা। জোস জোস জোস। আর কি, এই রাস্তা খালি পাওয়া অনেক কঠিন জিনিস। ও, আমি তো আরো লাকি, আমি আস্তে আস্তে সিগন্যালটাও ছেড়ে দিল। মুন্সি আব্দুর রউফের বাস, আমার কলেজের 2টা বাস আমার পাশাপাশি যাইতেছে। আমার কলেজে ছিল এটা, পিছেটা মেবি মুন্সির ছিল, আর এটা হচ্ছে নূরের। পিলখানার মতো এরিয়াতে আমি যে ঢুকতে পারছি জীবনে এবং হচ্ছে এনজয় করতে পারছি 2 বছর আমার লাইফের, এজন্য আমার আর কি অনেক ভাল লাগে। কারণ ওই এরিয়া আমি অলওয়েজ মিস করব। ঢাকার মধ্যে এমন একটা জায়গা যেখানে আদার্স কোনো মানুষ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র কলেজের স্টুডেন্টরা আর হচ্ছে বিজিবিরা। এছাড়া হচ্ছে যাদের গাড়িতে মনে করেন স্টিকার লাগানো আছে আর্মি টার্মির, শুধু হচ্ছে তারা ঢুকতে পারবে। এই জন্য ওই জায়গা অলওয়েজ ভাল লাগতো। আর বৃষ্টির মধ্যে আমি পুরো এরিয়া হাঁটতাম, যতই পায়ে ব্যথা করুক যাই করুক, আমি পুরো এরিয়া হাঁটতাম বৃষ্টির সিজন হইলেই। মানিক মে এভিনিউ রাইড করতে জোস লাগতেছে, কারণ ট্রাফিক নাই। এরপরে ঢুকে যাবো হচ্ছে সোজা ফার্ম গেটের দিকে, এমন হচ্ছে হলিক্রসের ওদিকে ঢুকবো। হলিক্রসে আই ডোন্ট নো কেমন জ্যাম লাগতে পারে,
যদি ছুটির টাইম হয় তাইলে আমি গেছি, বিশাল একটা জ্যাম লাগবে। মোটরসাইকেলের কাটায় অলরেডি 2.4 কিলোমিটার হয়ে গেছে। আর আজকে অনেকদিন পরে আমি গ্লাভস গুলা পরে বের হয়েছি। এই গ্লাভস গুলা পরাই হয় নাই লং টাইম ধরে। তো আজকে দেখলাম যে প্রচুর রোদ, বের হওয়ার আগে যেটা দেখলাম। আর যেহেতু একটা লং রাইড দিব তাই হচ্ছে গ্লাভস ট্রাস পরে নিলাম, হাত পুরা ঝলসা হয়ে যায় রোদের ঠেলায়। ফার্মগেট মেট্রো রেলের নিচে এসে হচ্ছে এখন জ্যাম খাওয়া লাগতেছে। তারপরও ভালো জিনিস হচ্ছে সাইডের একটু চিপা আছে, তবে বাসের সাইড দিয়ে যেতে নিলে খেয়াল রাখা লাগে, কারণ মানুষের অনেক সময় লাফ দিয়ে নামে। আসলে ইচিবুটসকে নিয়ে আমার টেনশন ছিল যে সে কি আসলেই পরে আর কখনো ভিডিও করতে পারবে, কিন্তু তার এই নতুন পোস্ট দেখে, নতুন মোটরসাইকেল দেখে জিনিসটা অনেক ভালো লাগলো আমার। ভাই দেখেন কি অবস্থা, চাপা চাপি করে সুটকেস দিয়ে আমার বাড়িমের অবস্থা শেষ। ওরে হলিক্রসের আই গেস ছুটি হয়েছে, এজন্যই হচ্ছে এরকম জ্যাম। হলিক্রসের থেকে একটা মেমোরি মনে পড়ে গেল। আমি ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস নিতাম, বলা যায় প্রায় টানা 1 বছর আমি এই ব্রাঞ্চে ক্লাস নিছি। এরপরে সায়েন্স ল্যাবে শিফট হয়ে গেছি আর কি। সায়েন্স ল্যাব আমার বাসার কাছে, এজন্য ওইখানেই বেটার লাগে। সো হলিক্রসের ক্লাসও নিয়েছিলাম, তারপরে একটা মিক্সড গার্লস ব্যাচ ছিল, ওটার ক্লাস নিয়েছিলাম, আর বিজ্ঞান কলেজের ক্লাস নিয়েছিলাম। তো মিক্সড গার্লস ব্যাচে হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট, হলিক্রস, বিভিন্ন কলেজের হচ্ছে মিক্সড স্টুডেন্টস ছিল। তো যেদিন হচ্ছে আমার লাস্ট ক্লাস ছিল ওদের সাথে, আমি ওদের একদম ফুল সিলেবাস ক্লাস নিয়েছিলাম, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এজন্য ওদের সাথে আমার অনেক ভালো একটা পরিচয় ছিল, অ্যান্ড আমার ক্লাসের সাথে ওরা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছিল, এবং আমার ক্লাস নেওয়ার স্টাইল সবকিছুর সাথে ওরা একদম পরিচিত হয়ে গেছিল। পরে কি করছে, ক্লাসের লাস্টের দিকে ওরা হচ্ছে বায়োলজি পড়াইতো আমাদের রাজু ভাই এখন আমার সাথেই সায়েন্স ল্যাবে পড়ায়। তো রাজু ভাই বায়োলজি নিত ওদের, আমি নিতাম হচ্ছে ফিজিক্স। আর অর্ঘ ভাই একজন আছে, উনি এখন আই গেস অনলাইনে শিফট হয়ে গেছে। তো অর্ঘ ভাই হচ্ছে ম্যাথ নিত, আমি, রাজু ভাই এবং কেমিস্ট্রি আই গেস আরেকটা মেয়ে নিত, মেবি বুডেক্সেরই একটা মেয়ে নিত। তো তাদের 3 জনের জন্য হচ্ছে আলাদাভাবে তারা কেক কাটাইছিল, এবং আমার কেকে লেখা ছিল থ্যাংক ইউ নাজমুল ভাইয়া। অ্যান্ড হচ্ছে ওখানে একটা স্টুডেন্ট আমাকে একটা বইও গিফট দিছিল আর কি। জিনিসগুলো মনে পড়লে খুব ভালো লাগে। আমি লাইফে কখনোই টিচিং লাইক করি নাই ছোটবেলায়, কিন্তু উদ্ভাসের কারণে আমি টিচিং লাইক করি। আমার কাছে এখন পড়াইতে ভাল লাগে। পড়াইতে আপনার তখনই ভাল লাগবে যখন আপনার ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকবে। আমার ফিজিক্সে ইন্টারেস্ট, এজন্য হচ্ছে আমার পড়াইতে ভাল লাগে। কিন্তু যদি এমন হয়তো যে আমি হয়ে গেছি বায়োলজি টিচার, তখন দেখা যেত যে আমার পড়াইতে মোটেই ইন্টারেস্ট লাগতেছে না, কারণ আমি বায়োলজি পারি না। যাই হোক, লাইফে কিছু ছোট ছোট মেমোরিজ আছে যেগুলোর জন্য ভাল লাগে। একটা টিচার হিসেবে নিজের উপর আর কি হালকা পাতলা গর্ব হয় মাঝে মধ্যে, যখন স্টুডেন্টরা বলে যে ভাই আপনার পড়া অনেক ভাল লাগছে, অথবা ভাই আপনি জোস, এরকম জিনিস মাঝে মধ্যে ক্লাসে বলে, তো ওগুলো অনেক ভাল লাগে। তখন মন চায় যে আরো ডেডিকেশন দিয়ে আরো ডিটেইলসে স্টুডেন্টদেরকে জিনিসগুলো বোঝানোর আর কি, একটা মোটিভেশন পাওয়া যায়। যাই হোক, সরি আপনাদেরকে হচ্ছে এরকম জ্যাম ট্যাম দেখাইতেছি। ভিডিও লাস্টে হাতিঝিল দেখা দিব, তখন আপনাদের মন ভালো করে দিব আমি। অলরাইট, পার হয়ে গেলাম 7 রাস্তা। বামে গেলে হচ্ছে আমার ইউনিভার্সিটি বুডেক্স, আর আমি চলে যাব ডানে হাতিঝিলে। অনেকদিন হয়ে গেছে বুডেক্সে যাই না, ভাবতেছি মাঝখানে একদিন যাব। যদিও পরিচিত পোলাপান এখন আর তেমন কোনো নাই, শুধুমাত্র আমার ইমিডিয়েট জুনিয়র যে ব্যাচ আছে ওগুলারই চিনি, এছাড়া কাউরেই আমি চিনি না। 45 ব্যাচ যেটা হচ্ছে ইমিডিয়েট জুনিয়র, ওরাও বের হয়ে যাবে, ওদের থিসিস ডিফেন্স শেষ, ওরাও তেমন ভার্সিটিতে আসবে না। সো পরিচিত পোলাপান ওখানে শেষ আর কি। তবে 46-47 ব্যাচের কিছু পোলাপান আমি চিনি যারা হচ্ছে উদ্ভাসে ক্লাস নেয় আর কি। আমি ক্লাস নেওয়ার সময় ওদের সাথে আমার দেখা হয়েছিল, ওই হিসেবে কয়েকটারে চিনি যেগুলো উদ্ভাসের পড়ায়, এছাড়া কাউরেই আমি চিনি না। অলরাইট, ফাইনালি ঢুকে গেছি হাতিঝিলে। আশা করি একটা স্মুথ রাইড হবে, এবং স্মুথ রাইড করতে করতে ইচিবুটস নিয়ে হচ্ছে আরেকবার বলি, সে হচ্ছে আমার মোস্ট ফেভারিট মোটো ব্লগার। কারণ তার মতো লাইফ হচ্ছে আমার ড্রিম আর কি। তার মতো এরকম ঘুরে বেড়ানো, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন জায়গা মোটো ব্লগিং করে বেড়ানো, এটা হচ্ছে আমার ড্রিম। এই কারণেই আসলে আমার এই গোপ্রো ক্যামেরাটা কিনা। আর জিনিসটা হচ্ছে আসলে একটা মোটো ব্লগারের ভিডিও আপনি লং টাইম ধরে দেখলে আপনি তার সাথে কাইন্ড অফ অ্যাটাচড হয়ে যান। এজন্য তার যদি কোনো ক্ষতি হয় অথবা তার যদি একটা বড় ব্রেক আসে, তখন আপনার মাথায় একটা টেনশন চলে আসে, আসলে কি হইলো। সো আমারও ওরকম জিনিস হয়েছিল যে ইচিবুটস হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো, তখন আমার মাথায় টেনশন চলে আসলো যে যে ডেইলি আপলোড করতো সে এখন আর আপলোড করতেছে না, এবং তার ভিডিও আমি অলওয়েজ দেখতাম। সো তার ভিডিও আমি মিস করতাম, এবং আমি চিন্তা করতাম যে তার কি হইলো। তো ফাইনালি সে মোটর ব্লগিং এ ব্যাক করছে, এবং হচ্ছে একটা ওল্ড মোটরসাইকেল, কিন্তু এটা রিবিল্ড করা হয়েছে জার্মানিতে। এবং সে জার্মানিতে গেছে, জার্মানি গিয়ে ওই ফ্রেন্ডের সাথে দেখা করছে যে তার মোটরসাইকেলটা রিবিল্ড করছে, এবং মোটরসাইকেলটার বয়স তার বয়সের সমান। সো 1987 আই গেস ওরকম সাল।
মোটরসাইকেলটাতে টেকনোলজি একটু কম থাকলেও তার কাছে রাইড করতে মজা লাগলে ওইটাই মেন জিনিস। আর আশা করি রাস্তায় কোনো ঝামেলা টামেলা হবে না তার। জিনিসটা হচ্ছে অনেকে এবিএস ব্রেকিং এর থেকে নর্মাল ব্রেকিং কেন জানি লাইক করে। তবে এখানে একটা কাহিনী আছে, আপনার যদি রাস্তাতে প্রচুর পরিমাণে নুড়ি পাথর অথবা উঁচা নিচে এরকম থাকে তখন দেখা যায় যে এবিএস এর থেকে নর্মাল ব্রেকিং এ হচ্ছে কনফিডেন্স বেশি পাওয়া যায়, অনেকে এটা বলছে। তো ইচিবুটস এর মোটরসাইকেলে হয়তো ওরকম এক্সট্রা লেভেলের টেকনোলজি গুলা নাই, যেগুলো মনে করেন লেটেস্ট অ্যাডভেঞ্চার টুরিং মোটরসাইকেল আছে। মনে করেন বিএমডব্লিউ যে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল গুলো আছে ওগুলো তো আপনারা বলতে পারেন যে সবচেয়ে বেশি টেকনোলজি দিয়ে ভরপুর ওরকম, কিন্তু ইচিবুটস এর মোটরসাইকেলটাতে হয়তো ওরকম থাকবে না। তারপরও সে একটা লেজেন্ডারি মোটরসাইকেল নিয়ে চলতেছে, এটাই হচ্ছে মেইন জিনিস। আশা করি তার রাইডিং সেফ হবে। জেলখানার গাড়ির পিছনে পিছনে আমি যাইতেছি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে দিই। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।